নমস্কার বন্ধুরা, আমি তৃষার গল্পকথার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মে মাসের 5 তারিখ, আর আজকে হচ্ছে বুধবার। এখন বাজে প্রায় বেলা 10টার মতন। তো ঘুম থেকে না আজকে উঠেছি আমরা ওই 9টার দিক করে। উঠে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে বিলিসোনাকে খাবার দাবার খাইয়ে দিয়েছি। দেওয়ার পর না ও চলে গেছে হচ্ছে আমার শাশুড়ির ঘরেতে। আসলে আমাদের পাশের বাড়িটাই হচ্ছে আমাদের শাশুড়ির ঘর, তো সেখানে চলে গেছে। আসলে আজকে ওর ভাই আসবে, মানে আজকে হচ্ছে আমার ছোট দেওরের ছেলে হয়েছে, তো নার্সিংহোম থেকে আজকে বাড়িতে ফিরবে। তো বিলিসোনার তো আজকে খুব আনন্দ, ওর ভাই আসবে। তো আরও বাচ্চা কাচ্চারা সবাই আছে, তো তাদের সাথে কিন্তু বিলিসোনা খেলা করছে। ও কিন্তু চলে গেছে ওই বাড়িতে। তো এই যে আমি এখন চলে এসেছি বিছানাটা একটুখানি গুছিয়ে নিতে। আসলে ঘুম থেকে উঠেই যদি বিছানাটা একটুখানি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই কাজ কমে যায়। যদিও রোজ আমার হয়ে ওঠে না, যদিও বিলিসোনার পাপা মাঝে মধ্যে ঘরেতে থাকে, বিছানার মধ্যে শুয়ে থাকে, বা বিলিসোনাও অনেক সময় বিছানাতে খেলা করে ঘুম থেকে উঠে। তো রোজ তো বিছানাটা তোলা হয়ে ওঠে না, যেহেতু আজকে সবাই উঠে ঘর থেকে বেরিয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে সবার আগে বিছানাটা একটুখানি গুছিয়ে নিই। আর সত্যি কথা বলতে কি বলতো, সকালবেলা বিছানাটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মন মেজাজ কিন্তু সবটাই কিন্তু বেশ ফ্রেশ লাগে। আর সকালবেলা যেহেতু অনেক কাজকর্ম থাকে, তো কাজকর্ম করতে করতে মাঝে মধ্যে যখন ঘরের মধ্যে আসি, তো তখন এই বিছানাটা দেখলে কিন্তু মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। আর এখন চলে এসেছি রান্নাঘরেতে। কালকে রাতের না কিছু বাসন ছিল। আসলে বিলিসোনার পাপা কালকে রাতে একটু দেরি করে বাড়িতে এসেছিল, তো রাতে ওর খাওয়া দাওয়ার বাসনপত্রগুলো আর মাজা হয়নি। আমাদের সব মাজা হয়ে গেলেও ওরটা কিন্তু মাজা হয়নি, তো সেইগুলোই পড়েছিল। তো এখন আমি সেইগুলোই সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আসলে সকালবেলা এখনও পর্যন্ত তো উনুন ধরানো হয়নি, মানে গ্যাস এখনও জ্বালানো হয়নি। ওই বিলিসোনার খাবারটুকু শুধু করা হয়েছে, আর ওর তো সকালবেলা ওই একটুখানি দুধ গরম করলেই হয়ে যায়। তো এই যে সকালবেলা মোটামুটি রান্নাঘরের কাজকর্ম সারার আগে বা শুরু করার আগে আমি কিন্তু চেষ্টা করি যে সমস্ত বাসি কাজগুলো সেরে নেওয়ার। তাতে কিন্তু মন মেজাজ দুটোই ভালো থাকে। যদিও কালকে রাতে আমি কিন্তু রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই শুয়েছিলাম, আর প্রত্যেক দিন এটাই উচিত। যদিও প্রত্যেকটা দিন ব্যতিক্রমভাবে হয়ে ওঠে না, তবুও কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব রাত্রেবেলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে শুতে। তাহলে কি বলতো, সকালবেলা উঠে আর এত কাজকর্ম থাকে না। আর সকালবেলা তো ওটা আমাদের নিয়মেই আছে যে রান্নাঘরে মানে গ্যাস জ্বালানোর আগে কিন্তু অবশ্যই আমাদের রান্নাঘরটা একটুখানি মুছে টুছে পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে রান্নাঘর পরিষ্কার করার পর আমি ভাত বসিয়ে দিয়ে চলে এসেছিলাম ছাদে। আসলে কি বলতো, কালকের না এই জামা কাপড়গুলো হালকা হালকা ভিজেছিল, তো ভাবলাম যে আজকে যদি একটুখানি রোদ খাইয়ে নিই তাহলে কিন্তু মোটামুটি পুরোটাই শুকিয়ে যাবে, আর এগুলো গুছিয়েও রাখা যাবে। নাহলে কি বলতো, হালকা হালকা একটু স্যাঁতস্যাঁতে থাকলে না কেমন যেন একটা গন্ধ ছাড়ে। যদিও রোদ না খাওয়ালেও হতো, মোটামুটি শুকনো হয়েই গিয়েছিল, তবুও কি বলতো একটা মনটা কীরকম একটা দোনোমনো করছিল। তো সেই জন্যই চলে এসেছিলাম ছাদেতে জামা কাপড়গুলো মেলতে। তো ওখানে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর আজকে আবার কিছু জামা কাপড় এই যে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে চালিয়ে দিলাম। আজকে একবার নয়, দেখতেই পাচ্ছ কত জামা কাপড় জড়ো হয়েছে, আজকে 2বার চালাতে হবে। আর তারপরে এই যে চলে এসেছে বিলিসোনার পাপা, আর দেখো বাজার থেকে কি কি নিয়ে এসেছে। তো দেখলাম প্যাকেটে করে কী সব নিয়ে এসেছে, আর তারপর এই যে নিয়ে এসেছে লাউ পাতা, লাউ ডাঁটা, এইসব দিয়ে মনে হচ্ছে আজকে কিছু একটা রান্না করবে। তো ও যখনই যেটা ভাবে সেই সব বাজার করে নিয়ে চলে আসে। তারপর এসে ও একটুখানি দুধ চা করেছিল, আমরা দুজনে খেলাম। আর এই যে ভাই বসে বসে খাচ্ছে হচ্ছে পরোটা। স্নান, আর বিলিসোনা যে খুব সুন্দর একটা ফ্রক পরে নিয়ে রেডি হয়ে গেছে, তাই তো সোনা? আমার সোনা স্নান হয়ে গেছে। আমার সোনা গুড গার্ল, আমার সোনা গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। কালকে মেরে না এখানটা করে কেটে দিয়েছি, বুঝতে পারিনি। জানো তো, কালকে রাত্রিবেলা পড়তে বসেও এমন দুষ্টুমি করছিল, একদম পড়তেই চাইছিল না। তো সেই জন্য ভয় দেখিয়ে ওকে একটু মারতে গেলাম, আর আমার ওই নখ দিয়ে ওর গালটায় লেগে গালটা কেটে গিয়েছিল। তো বিলিসোনার পাপা তো আমাকে বেশ করে বকা দিল, কী আর করবো, আমিও একটু বকা শুনে নিলাম। যদিও আমারই দোষ, আমার হাতে বড় বড় নখগুলো রাখা উচিত না, কিন্তু মানে বড় হয়ে গেছে, আমি রাখি না খুব একটা, কিন্তু এইবারে বড় বড় হয়ে গেছে দেখে না কাটতেও মায়া লাগছে। তো আমারই ভুল, কেটে ফেলবো নখগুলো, না হলে মেয়েটার লেগে গেল এইভাবে।
তো যাই হোক, আমারও এদিকে স্নান টান হয়ে গেছে, ওরও স্নান করা হয়ে গেছে আর রান্নাবান্নাও হয়ে গেছে। আর হঠাৎ করে দেখলাম আমার ঘরে রোদ ঢুকেছে, সেটা দেখে তো আমি একদমই অবাক। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে। এই যে ভেন্ডি আলুর তরকারি, আর এইদিকে এই যে লাউ শাক দিয়ে কি বলে চিংড়ি মাছের ভাপা, টকের ডাল, আর ভাই যেহেতু মাছ খায় না সেই জন্য ওর আর বিলি সোনার জন্য ডিম ভাজা। তো চলো ভাত টাত বেড়ে নিই এখন। তো বন্ধুরা এখন গুড আফটারনুন, প্রায় বেজে গেছে তোমার 3:30 মতন। খাওয়া দাওয়া আমাদের অনেক আগেই হয়ে গেছে। তারপরে একটুখানি শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, তারপর ভাবলাম যে না ঘুমাবো না, এখন এই যে দুপুরে কিছু কাজ আছে সেগুলো সেরে ফেলি। যেমন ছাদে অনেক জামা কাপড় মেলা ছিল, তো সেইগুলো তুলে এনে না সব গুছিয়ে নিচ্ছি। তারপর তো আরও একবার মেশিন চালালাম, তোমরা তো দেখলেই। তো সেগুলো কিন্তু সব এখনও পর্যন্ত ছাদে শুকাচ্ছে, সেগুলো তুলে আনা হয়নি, সেগুলো তুলে আনতে হবে, সেগুলো গুছাতে হবে। তো ঝটঝট করে যদি জমা না করে রেখে এইগুলো গুছিয়ে গুছিয়ে যে যার জায়গা মতন তুলিয়ে দিই, তাহলে কিন্তু কাজটা অনেকটাই হালকা হয়ে যাবে। আর না হলে সব এক গাদা পড়ে থাকবে, সেই কাজগুলো আমাকে সব এককালীন করতে হবে বসে বসে। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি আমার অনেক জামা কাপড় গুছানো হয়ে গেছে, আর এখন আমি এই বিছানাটাও একটুখানি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, এখন না আমি ব্যাগ গুছাবো। আজকে আমার প্রোগ্রাম আছে, আর আমি কিন্তু একদমই জানতাম না। দুপুরবেলা ভাত খাওয়ার পর বিলিসোনার পাপাকে বলছি যে আমি এখন একটুখানি ঘুমাবো। তখন বিলিসোনার পাপা বলছে, তুমি ঘুমাবে কি গো, তোমার তো 4:30-র সময় গাড়ি আসবে। তো শুনে তো আমি একদম অবাক, সত্যি আমি জানতাম না যে আজকে আমার প্রোগ্রাম আছে। তো যাই হোক, সেটা শুনে আর কি করব, আমি এই যে ঝটঝট করে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। মেকআপের ব্যাগ ট্যাগ যদিও গুছানো থাকে, তবুও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে সবটা হাতের কাছে গুছিয়ে রাখা আর কি, যাতে ওখানে গিয়ে সবটা হাতের কাছে পেয়ে যাই। আর আজকে আমার গ্রুপের প্রোগ্রাম আছে, 4 লেডিসের গ্রুপের প্রোগ্রাম আছে। আর লাস্ট প্রোগ্রাম করে এসেছিলাম আমি সিঙ্গেলের। তো সিঙ্গেলের ব্যাগ গুছানো একটা আলাদা, আর গ্রুপের ব্যাগ গুছানো একটা আলাদা। তো সেই সবগুলোই গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর এই যে কিছু ড্রেসও ঢুকিয়ে নিচ্ছি, যেহেতু না আজকে আর্টিস্ট প্রোগ্রাম আছে, আমাদের সাথে একটা সিরিয়ালের আর্টিস্ট আছে। তোমরা অবশ্যই দেখতে পাবে যে কে আছে আমাদের সঙ্গে। এখন বলবো না, প্রোগ্রামে যাই তারপর তোমাদেরকে দেখাবো। তো তারপরে এই যে সুস্মিতাদির একটা পার্সেল এসেছিলো, তো সেটাও আমাকে গুছিয়ে ব্যাগের মধ্যে নিয়ে নিতে বলেছিল। একটা গোল্ডেন কালারের শু এসেছিলো, তো সেটাও কিন্তু আমি গুছিয়ে নিয়ে নিচ্ছি। আমি চলে যাচ্ছি, টাটা। তোমার আচ্ছা, তোমার মন খারাপ হবে না তো? মন খারাপ করবে? আমি তাড়াতাড়ি চলে আসবো তো, তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ হয়ে গেলে চলে আসবো। পাপার কাছে থাকবে, দুষ্টুমি করবে না, হ্যাঁ? আর এই যে এখন বেজে গেছে প্রায় 5টার মতন। তো এই যে আমাদের ব্যাগ এখানে লোড হচ্ছে, আর বিলিসোনার পাপার সাথে চলে যাচ্ছে অফিসেতে। আর আমরাও এখন দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়বো প্রোগ্রামেতে। তো এই যে আমিও হয়ে গেছি আজকে একদম রেডি, আর প্রচুর গরম, প্রচুর ঘেমে যাচ্ছে জানো তো। তো চলো বেরিয়ে পড়া যাক। এই যে মেছেদা থেকে আমাদের এখন গাড়ি ছাড়লো, জানি না কোথায় আমরা এখন যাব, আমাদের কোথায় এখন প্রোগ্রাম। তারপর দেখো, যখন গাড়িতে উঠেছিলাম তখন ছিল বিকাল, আর এখন সন্ধে হয়ে গেছে, বাইরে অন্ধকার হয়ে গেছে, তাও কিন্তু গাড়ি থেকে নামার কোনো রকম কোনো পজিশনই আমরা দেখতে পাচ্ছি না। যেতেই আছি। তো ফাইনালি চলে এসেছি স্পটেতে। তো এই যে এখানে একটুখানি লাইটিং দেখে মনে যেন একটুখানি মানে সাহস পেলাম যে ফাইনালি আমরা বোধহয় স্পটেতে ঢুকে গেছি। কারণ অনেক আগে গাড়িতে উঠেছিলাম, আর আজকে রাস্তা প্রায় 1.5-2 ঘন্টার মতন। তো তোমরা তো দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। আর এই যে দেখো, আজকে এইটা হচ্ছে আমাদের স্টেজ, দেখতে পাচ্ছ কি সুন্দর না? আর কি বিরাট মাঠ, মাঠের মাঝখানে একটা খুব সুন্দর স্টেজ। আর দেখতেই পাচ্ছ আজকে আমরা ব্যান্ডের শোতে এসেছি, কোনো ডান্স ট্রুপের শোতে নেই। আর এখানে আমরা বেশরম গার্লস লেখাও আছে, আর আমাদের সাথে কোন আর্টিস্ট আছে সেটাও কিন্তু লেখা আছে। তো আজকে এইটা হচ্ছে আমাদের একটা গ্রিন রুম, একটা স্কুলের রুম, খুব সুন্দর, খুবই পরিষ্কার, আমাদের প্রয়োজনীয় সবই জিনিসপত্র ছিল। আর এখানে কিন্তু জানলা টাল্লাও আছে, খুব সুন্দর হাওয়া বাতাস খেলছিল। তো চলো এখন বসে যাই মেকআপ করতে, ফার্স্ট ডান্স আছে আমাদের, তো মেকআপটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। আর এই যে বন্ধুরা দেখো, আজকে আমাদের টিফিনে দিয়েছে হচ্ছে 2 রকমের গজা, মিষ্টি, কেক আর নিমকি। তো কি টিফিন দিয়েছে সেটাই খুলে দেখছিলাম, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল। আর এই যে আমি এখন ভূত সেজে বসে আছি, আমার এত পরিমাণে খিদে পেয়েছিল যে তোমাদেরকে কি বলবো, এইটুখানি মেকআপ করে আমি টিফিন খুলে দেখছিলাম যে কি টিফিন দিয়েছে আর কি।
তো তোমরা কেউ খারাপ মনে করো না গাইস, কি আর বলবো, বিনিতা এখানে উপর হয়ে পড়ে গিয়েছিল আমাদের দরজা লাগাতে গিয়ে, আমরা চেঞ্জ করব বলে। তো সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখানে আমরা ফার্স্ট ডান্সে উঠবো বলে আর কি রেডি হয়ে গেছি। ফার্স্ট কস্টিউম পরে জুয়েলারি পরে আমরা হয়ে গেছি একদম রেডি। আর তারপর এই যে বসে কি করব, ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু আমাদেরকে এখন খেয়ে নিতে হচ্ছে এইসব মিষ্টি জাতীয় খাবার। আর এই যে দেখতেই পাচ্ছ, বিনিতা আমাকে কাঠি করছে পাশ থেকে। আর ভাবলাম তোমাদেরকে একটুখানি লেহেঙ্গাটা আমার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই, তো সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমরা সেকেন্ড গানে উঠবো, তো সেই জন্য হয়ে গেছি রেডি। আর ফার্স্ট সিঙ্গার এখন গান গাইছে, আর আমরা বসে বসে এখন খুব বোর হচ্ছি। আসলে ব্যান্ডে আসলে এই এক ব্যাপার, জানো তো, একটা সিঙ্গার ওঠে প্রায় 1 ঘন্টা করে গান গায়, আর ততক্ষণ কিন্তু আমরা খুব ল্যাদ খাই, খুব ঘুম পেয়ে যায়। আর এই যে বিনেদা এখানে নাচছে, মন চুরি ছাড়া কাজ নেই, আমার মনে শিক কেটেও যদি তোমার লাজ নেই, চুরি ছাড়া কাজ নেই। তো এখন বিনিতা এইসব গানে নাচানাচি করছে। আর তারপর আমি হয়ে গেছি একদম রেডি, দেখতে পাচ্ছ কি সুন্দর পুতুলের মতন একটা ড্রেস পরে নিয়েছিলাম। আমরা বেশরম গার্লস, আমরা আছি আগামী 11ই মে 2026 হলদিয়া ক্ষুদিরাম নগর প্রগতি সংঘের পরিচালনায় দক্ষিণা কালী পূজা উপলক্ষে। আমাদের সঙ্গে থাকছে আপনাদের সকলের প্রিয় গ্যালাক্সি ডান্স ট্রুপ। ধন্যবাদ জানাই ক্লাবের সমস্ত মেম্বার্সদেরকে আমাদেরকে ইনভাইট করার জন্য এবং সমস্ত গ্রামবাসীবৃন্দদেরকে, এবং স্পেশালি ধন্যবাদ জানাই গৌতম ভৌমিক দাদাভাইকে। তো আমরা তো আসছি, তো অবশ্যই কিন্তু আসতে হবে। দেখা হচ্ছে 11ই মে। আর তারপরে দেখো বন্ধুরা, মানুষ কতটা লেভেলের বোর হলে এরকমভাবে গ্রিন রুমেতে নাচানাচি করে। তো এখানে বিনিতা আমাদেরকে এখন নাচ দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর তারপর ভাবলাম যে তোমাদেরকেও একটুখানি প্রোগ্রাম দেখিয়ে আনি। যদিও বাইরে তোমাদেরকে প্রোগ্রাম দেখাতে নিয়ে গিয়েছিলাম, তোমাদেরকে কতটা দেখাতে পেরেছি জানি না, কিন্তু বাইরের দুনিয়ার দর্শক সবাই আমার দিকে তাকিয়েছিল। তো সেই জন্য আমি আর বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে খানিকটা শেয়ার করেছি। তারপরে কিন্তু আমি টুকটুক করে চলে এসেছিলাম আমার রুমেতে। আসলে ছেলেগুলো এমনভাবে তাকিয়েছিল যে মনে হচ্ছিল আমাকে গিলে খেয়ে ফেলবে। তো সেই জন্য বাইরে বেশিক্ষণ কিন্তু দাঁড়ালাম না। এখন বাজে এই যে 2:19, আর জাস্ট একটু আগে প্রোগ্রাম শেষ হলো 2টোর দিক করে। তো আমরা সবাই হয়ে গেছে এখন ফ্রেশ, মানে মেকআপ টেকআপ তোলা হয়ে গেছে। তো চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করতে যাবো। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, দেখি কি খাওয়া দাওয়া হয় আর কি। তো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি বেরিয়ে যাই। একটু আগে একটু জায়গাটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে, সব পুরো ফাঁকা, সবাই চলে গেছে বাড়ি। তো আমাদের এখানে ব্যাগ ট্যাগ সব বাঁধা হয়ে গেছে। এখানে সুস্মিতাতে কিন্তু দরজা লাগায়নি। তো আমরা যেহেতু স্টেজে ছিলাম, পারফরমেন্স করছিলাম, তো আজকে আমাদের সাথে সেই রকম কেউ যায়নি ভিডিও করে দেওয়ার জন্য। তো সেই জন্য তোমাদের সাথে একটা ছবি কিন্তু আমি আজকে শেয়ার করলাম। তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই আজকে যে ঠাকুরের পুজো উপলক্ষে এসেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, মা লক্ষ্মীর পুজোতে আজকে আমরা এসেছিলাম। দেখো থিমটা খুব সুন্দর, কি ভালো লাগছে না? এটা কিন্তু একটা বাঁধানো মন্দির, জানো তো। দিয়ে দিয়েছে থালা, সবার দিয়ে দিয়েছে থালা। আর এখানে প্রচুর মশা। তো এই যে আজকে খেতে দিয়েছে হচ্ছে পটল আলুর তরকারি, মাছের ঝাল, কুমড়োর ঘ্যাট আর ভাত। ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর এই যে এসে বসেছি সবে। আর এই যে 4:33 বাজে এখন। বারান্দার বিছানাটা একটুখানি বসেছি। আর বিলিশনার পাপা আমাকে এই মাত্র দিয়ে গেল ঘরেতে। তো চলো এখন ফ্রেশ হবো, হয়ে তারপরে ঘুমাতে যাবো। 4:30 তো বেজেই গেছে। তো চলো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।